বিএনপির হলো একটি ভোট ব্যাংক গঠনের এবং এই ঢাকার 2-1টি আসন ভিক্ষার জন্য তারা লাল পতাকা বিক্রি করে দিয়েছে। এসব লাল পতাকার ভণ্ডামি বন্ধ করতে হবে। কার্ল মার্কস যে আমাদেরকে সামাজিক জায়গায় যে বৈষম্য মূলোৎপাটন করার কথা বলেছিলেন, এই ভিত্তিতে কিন্তু জুলাই আন্দোলন হয়েছিল। ব্যানারের নাম ছিল অ্যান্টি ডিসক্রিমিনেশন। আমরা বৈষম্য বিরোধী একটি সমাজ চাই। আমরা লাল পতাকা দিয়ে বিএনপির 2-1টি সিটের ভিক্ষা চাইতে এই লাল পতাকা বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয় নাই। আপনাদেরকে এখনো আমরা সম্মান করি। যথেষ্ট বয়স হয়েছে আপনাদের, যথেষ্ট পড়াশোনা আছে আপনাদের। রাশিয়া চায়না থেকে শুরু করে কিউবা থেকে সকল বিপ্লবের ফুলঝুরি আপনাদের মুখস্থ। আল্লাহর দোহাই লাগে এসব ফুলঝুরি লাল পতাকাকে আপনারা 2-1টা সিটের কাছে বিক্রি করে দিবেন না। বাংলাদেশের তরুণ যুবা যারা অর্থনৈতিক শোষণ থেকে মুক্তি পেতে চায়, অর্থনৈতিক শোষণের এই যারা লাল পতাকার নিচে আশ্রয় দেখছেন, স্বপ্ন দেখছেন, আপনাদের ইতিমধ্যেই আপনাদের ভুল থেকে জেগে ওঠার সময় হয়েছে। আমরা আমাদের যে রাজনৈতিক লাইন সেখানে যোগ করেছি। আমরা একটি বৈষম্যহীন অর্থনীতি চাই। যারা বাংলাদেশের মানুষের টাকা লুট করেছিল তাদের বিচার চাই। যারা লুটেরা অর্থনীতি বাংলাদেশে বাজায় পাহারাদার, নব্য পাহারাদার হয়েছে, আমরা তাদের বিচার চাই। বাংলাদেশের মানুষের যারা দুর্নীতি করেছিল 2001 থেকে 6, আমরা তাদের বিচার চাই। আমরা বিএনপি জামায়াত কারো বিরোধী নই। আমাদের এনসিপির সুস্পষ্ট জায়গা হলো আমরা বাংলাদেশে একটি ভালো ডিফেন্স পলিসি চাই। যেই ডিফেন্স পলিসির মধ্য দিয়ে আমাদের যে 18 কোটি জনতা রয়েছে তাদের নিরাপত্তা আমরা পাবো। আমরা মনে করি না এই চাওয়াটা আমাদের অন্যায্য। জন্মেছি যখন, তখন আমার অধিকার নিয়ে আমি বাঁচতে চাই এবং অধিকার নিয়ে আমি মরতে চাই। আমি কোনো দেশের সেবাদাস হয়ে মরতে চাই না, কোনো দলের দলদাস হয়ে আমরা মরতে চাই না। আমরা চেয়েছি একটি ভালো ফরেন পলিসি, যে ফরেন পলিসিতে একটি ন্যায্যতা সমতার ভিত্তিতে হবে, মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে হবে। পুরা বিশ্ব মঞ্চে আমি বাংলাদেশি পরিচয় দিতে, বাঙালি পরিচয় দিতে কখনো আমার হীনমন্যতার জায়গা কাজ করবে না। নিত্য নতুন যারা আমাদের সন্তানরা সৃষ্টি হচ্ছে তারা বিশ্ব মঞ্চে গিয়ে প্রাউড বলতে পারবে, বাংলায় কথা বলে বলতে পারবে আমি বাংলাদেশি হিসাবে একজন গর্বিত। ধর্মীয় কথা তুলে সংবিধানে 2-1টি শব্দ যোগ করিয়ে হাটাজারি পটিয়া মাদ্রাসার বিভিন্ন একটু রাউন্ড দিয়ে ভোট ব্যাংক কালেক্ট করে তারপরে ঘরে গিয়ে ব্যাংক ব্যবসা থেকে শুরু করে আওয়ামী লীগের সাথে আতাত করে সবকিছু, এই ধরনের ভণ্ডামি রাজনীতি আমরা করতে চাই না। আমরা নারীদের একটি সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছি। আমার একটি বোন যখন রাতে রাস্তায় বের হয় তার নিরাপত্তা আছে কিনা সেটা আমরা জানি না। অথচ এই মায়েরা এবং মেয়েগুলো গণ অভ্যুত্থানে হলো জীবন বাজি রেখে সামনে দাঁড়িয়েছিল। আর আপনারা সংস্কার প্রক্রিয়া থেকে শুরু করে সর্ব জায়গায় তাদেরকে মাইনাস করার প্রচেষ্টা চালাচ্ছেন। দলের প্রধান যদি নারী নেত্রী হয় তাহলেই যে বাংলাদেশে প্রো উইমেন সোসাইটি হয়ে যায়, সেটা তো 2001 থেকে 2025 পর্যন্ত আমরা দেখে ফেলেছি। তারা যে কতটুকু ভণ্ড এবং প্রতারক সেটা আমাদেরকে জনগণকে তারা বুঝিয়ে দিয়েছে।